সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এবার বেরিয়ে এলো নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের স্টাইলে 5 সাংবাদিককে করা হয়েছে টার্গেট, তাও আবার ছাত্রলীগ কর্তৃক। একতাই শক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে টার্গেট করা হয় ফেনীর 5 জন সাংবাদিককে। এমনই অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। আর এই পরিকল্পনার তথ্য ফাঁস করতে সক্ষম হয়েছে গোয়েন্দা সদস্যরা। জানা গেছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল সাংবাদিককে টার্গেট করা হয়েছে তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় এর প্রধান প্রতিবেদক আরিফ আজম, বাংলানিউজ24.com এর প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম এবং এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন। একটি ফাঁস হওয়া গ্রুপ চ্যাটে সাইফুদ্দিন নামে একজন লিখেছেন, তাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া। এই চান্সে ফেনীর সময় এর শাহাদাত, আরিফ আজম, আরিফ রাজন এদের যে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির উপরে যাবে। শাহেদ অভিনামের অন্য এক সদস্য মন্তব্য করেন, আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাঁচাত্য তাদের নেতারা। বলেন, সম্পাদক শাহাদাতেরও ছাড় নেই, 10 বছর পরে হলেও মাটির নিচ থেকে তুলে আনব। এনটিভির রাজন, যমুনা টিভির আরিফ, সবাইকে দেখব। গ্রুপটির অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহ সভাপতি শাহেদ আকবর অভি, আশিক হায়দার, রাজন হাজারি, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, ফেনী কলেজ ছাত্রলীগের সাইফুদ্দিন মানিক। এছাড়া গ্রুপে যুক্ত আছেন শওকত কিরণ, এইচ তুষার, তৌফিক চৌধুরী, হৃদয় ভুইয়া, লিউ চৌধুরী, রাকিব অর্ণব, ইয়াসিন আরাফাত, রাজু, মোহাম্মদ রিয়াদ হোসেন রিয়াদ সহ আরও অনেকে। গ্রুপটিতে আচমকা হামলা চালিয়ে সাংবাদিকদের কোপানোর বা তাদের বাড়িঘরে রাতের আধারে অগ্নি সংযোগের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল বলে অভিযোগে বলা হয়। এদিকে ফেনীর প্রবীণ সাংবাদিক একেএম আব্দুর রহিম বলেন, এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। তবে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বিষয়টি গোয়েন্দা নজরদারিতে পেয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।